ইন্ডিয়ান অটোমোবাইল ল্যান্ডস্কেপে এক বিরাট রকমের পরিবর্তন আসতে চলেছে জেএসডব্লিউ এর হাত ধরে। হ্যাঁ গাইস, ঠিকই শুনেছেন, জেএসডব্লিউ। আমি একেবারেই মজা করছি না। জেএসডব্লিউ গ্রুপ, যেটাকে আমরা স্টিল, ইনফ্রাস্ট্রাকচার, সিমেন্ট এর পাওয়ার হাউস হিসেবে চিনি, সেই জেএসডব্লিউ গ্রুপ লেড বাই মিস্টার সজ্জন জিন্দাল এবার ইন্ডিয়ান প্যাসেঞ্জার ভেহিকেল সেগমেন্টেও নিজেদের আধিপত্য বিস্তার করতে চলেছে উইথ ইটস ওন কার ব্র্যান্ড জেএসডব্লিউ মোটর। যে দেশ একদিন মারুতি 800, টাটা ইন্ডিকার মতো গাড়ির হাত ধরে চলতে শিখেছিল, সেই দেশের অটোমোবাইল সেগমেন্টকে এক জোরালো ঝটকা দেবে এই জেএসডব্লিউ মোটরস। তাহলে কি বাকি দেশি কোম্পানি যেমন টাটা, মাহিন্দ্রা, মারুতির মার্কেট শেয়ার কি ধীরে ধীরে কমবে? সাধারণ মানুষের পকেটে টান না দিয়েই কি লাক্সারি ভেহিকেল হবে অ্যাফোর্ডেবল? নাকি জেএসডব্লিউর এই মুভ বর্তমান ইনফ্লেশনের বাজারে একটা ফুলিশ মুভ? ওয়েলকাম সবাইকে। আজ আমরা উইথ অল দ্য অ্যাভেলেবল ইনফরমেশন একটু অ্যানালিসিস করার চেষ্টা করব জেএসডব্লিউর এই মাস্টার স্ট্রোক কি সত্যি সত্যিই বদলে দিতে পারে আমাদের গাড়ি কেনার অভিজ্ঞতাকে। আমার কি মনে হয় সেটা সব শেষে বলবো, সো ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আর দেরি না করে লেটস ডেলভ রাইট ইনটু ইট। দেখুন, ইন্ডিয়ান কার মার্কেট ইজ ওয়ান অফ দি মোস্ট কম্পিটিটিভ কার মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। টাটা, মাহিন্দ্রা, মারুতি, হুন্ডাই, কিয়া প্রত্যেকে 1 ইঞ্চির জন্য লড়াই করছে। কেউ কাউকে ময়দান ছাড়তে রাজি নয়। সেই যুদ্ধক্ষেত্রে একটা নতুন সেনাপতির নাম হলো জেএসডব্লিউ। ওরা কোনো অ্যামাচিউর নয় যে ইভিকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে নেমেছে। এটা একটা $multi-billion ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ। স্টিল, ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি, সিমেন্ট সব সেক্টরেই আগে থেকেই একটা স্ট্রং লেগাসি রয়েছে জেএসডব্লিউ গ্রুপের। এইবার ভাবুন তো, সেই স্কেলের একটা কোম্পানি, সেই ম্যানুফ্যাকচারিং মাসেলের একটা কোম্পানি যদি অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে পা রাখে, তাহলে সহজেই অনুমেয় যে একটু তো মাটি কাঁপবেই। খবর অনুযায়ী ওরা অফিসিয়ালি ডিলার নেটওয়ার্কও বাড়াতে শুরু করেছে। প্রথম যে গাড়ি ওরা লঞ্চ করতে চলেছে সেটি হলো G2 T2, এবং সেটার মাধ্যমে দে উইল ট্যাপ ইনটু নিউ এনার্জি ভেহিকেল বা সংক্ষেপে NEV স্পেস। খবর অনুযায়ী দে উইল লঞ্চ ইট বিফোর দিওয়ালি দিস ইয়ার। দাম 15 to 30 লাখের মধ্যে হতে পারে। অর্থাৎ মিড সাইজ এসইউভি সেগমেন্টকেই পাখির চোখ করেছে জেএসডব্লিউ। কম্পিটিটর হিসেবে মাহিন্দ্রার 7XO, জিপ কম্পাস, টাটার সাফারি, ইভেন হ্যারিয়ারও আসতে পারে। পাওয়ার ট্রেন হিসেবে ইট উইল বি এ প্লাগ ইন হাইব্রিড অর্থাৎ PHEV, যেটাতে 1.5 লিটারের ইঞ্জিন উইথ ইলেকট্রিক মোটর থাকতে পারে। ডিজাইন প্যাটেন্টও ফাইল করা হয়েছে বলেই খবর, এবং অ্যাসেম্বল করা হবে মহারাষ্ট্রতে। মানে বোঝাই যাচ্ছে এটা কোনো এক্সপেরিমেন্ট নয়, এটা একটা লং টার্ম প্ল্যান। একটা কথা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, যে কেন এসইউভি, কেন ইভি নয়, বা কেনই বা সরাসরি হাইব্রিড? উত্তরটা সহজেই অনুমেয়। আচ্ছা বলুন তো, এখন গাড়ির বাজারে সব থেকে কোন ধরনের গাড়ি বিক্রি হচ্ছে বেশি? উত্তরটা হচ্ছে এসইউভি। কেন? কেননা কাস্টমার্সদের চাই বড় গাড়ি, হায়ার সিটিং পজিশন, রোবাস্ট রোড প্রেজেন্স। এইগুলো শুধুমাত্র একটা এসইভি দিতে পারে। আবার অন্যদিকে ইন্ডিয়া ইজ নট ফুললি রেডি ফর ইভি ইয়েট, কেননা সব জায়গায় এখনও চার্জিং স্টেশন তৈরি হয়নি, সেই ইনফ্রাস্ট্রাকচার এখনও তৈরি হয়ে ওঠেনি, স্পেশালি ইন দ্য রুরাল এরিয়াজ অ্যান্ড দ্য হিলি এরিয়াজ। সেই কারণে ইভি কিনতে এখনো ভয় পাই আমরা অনেকেই। জেএসডব্লিউ এই দুর্বলতাটা বুঝতে পারে, তাই হাইব্রিড, বিকজ ইট গিভস দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস। এটা একটা স্মার্ট সিদ্ধান্ত। এই কারণেই ইভেন ডিউরিং ইনফ্লেশন, ইভেন ডিউরিং ইকোনমিক প্রেশার, ইভেন ডিউরিং ইন্টেন্স কম্পিটিশন, জেএসডব্লিউ মার্কেটে ঢুকছে। এটা একটা ক্যালকুলেটেড এন্ট্রি, ইমোশনাল তো নয়ই, বরং একটা স্ট্র্যাটেজি। এখন প্রশ্নটা হলো, জেএসডব্লিউ যদি বাজারে আসে তাহলে কি কি হতে পারে? রিয়েলিস্টিক্যালি ভাবুন, যদি প্রাইসটা কম্পিটিটিভ হয় তাহলে মাহিন্দ্রার এসইভি লাইন আপ থেকে বা টয়োটার হাইব্রিড লাইন আপ থেকে পটেনশিয়াল বায়ার্স টানতে পারে। ইভেন
টাটার হ্যারিয়ার বা সাফারি সেগমেন্ট থেকেও কিছু কিছু বায়ার্স জেএসডব্লিউর দিকে ঝুঁকতে পারে। অন্যদিকে যদি লোকাল ম্যানুফ্যাকচারিং খুব ভালোভাবে করতে পারে তাহলে ইম্পোর্ট ডিউটি এবং ইম্পোর্ট ডিপেন্ডেন্স দুটোই কমবে, ফলে কম দামে ফিচার রিচ গাড়ি দিতে পারবে, যা ক্রেতার জন্য লাভ। এবং এটা প্রফিটের দিক থেকেও লং টার্মে কোম্পানিকে একটা এক্সট্রা এজ দিতে পারে, কেননা আমরা ইন্ডিয়ানরা খুবই প্রাইস কনসাস। তো এখন প্রশ্ন হচ্ছে, বাকি ব্র্যান্ডগুলো কি চুপচাপ বসে থাকবে? অসম্ভব। টাটা মোটরস অলরেডি ইভি সেগমেন্টকে ডমিনেট করে, তারা আরও অ্যাডভান্সড ইভি মডেল ডেভেলপ করতে পারে বা প্রাইসিং আরও কম্পিটিটিভ করতে পারে। অন্যদিকে মাহিন্দ্রা, যে বডি অন ফ্রেম এসইউভি এবং অফরোডার গাড়ির কিং, তারা তাদের ইভি পোর্টফোলিওকে আরও বাড়াতে পারে বা ট্র্যাডিশনাল আইসিই মানে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন এর পাশাপাশি হাইব্রিডও অফার করতে পারে। আর মারুতি হচ্ছে কম দামে ভালো জিনিস দেওয়ার মাস্টার। ওরা আরও মাইল্ড হাইব্রিড আনতে পারে বা আফটার সেলস সাপোর্ট আরও শক্তপোক্ত করতে পারে বা কিছু ফাইন্যান্সিয়াল স্কিমও লঞ্চ করতে পারে। খুব সহজভাবে বললে, মার্কেটে যত বেশি কম্পিটিশন, তত বেশি অপশন, তত ভালো দাম, আখেরে ক্রেতাদেরই লাভ। এখন প্রশ্ন হচ্ছে, সবটা কি এত সহজ? না, সবকিছু এত সহজ নয়। বিশেষ করে অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে ব্র্যান্ড ট্রাস্ট খুবই গুরুত্বপূর্ণ। সবাই নিজের কষ্টার্জিত পয়সা দিয়ে একটা গাড়ি কেনে। জেএসডব্লিউ এর অন্যান্য সেক্টরে নিজেদের খুব স্ট্রং প্রেজেন্স থাকলেও অটোমোটিভ সেক্টরে তারা নতুন। তাদের প্রমাণ করতে হবে গাড়ির কোয়ালিটি, আফটার সেলস সার্ভিস এবং রিসেল ভ্যালু। এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আর ইভি বা হাইব্রিড টেক এত সস্তা নয়। শুরুর দিকে প্রফিট মার্জিন খুব টাইট থাকতে পারে। সব মিলিয়ে একটা গুড ব্র্যান্ড ইমেজ তৈরি করা যথেষ্ট চাপের। আমার কি মনে হয় জানেন, জেএসডব্লিউ এমনিতে অনেক বড় একটি কোম্পানি হলেও অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে তারা রিলেটিভলি নতুন। তাদেরকে কাস্টমারসদের কাছে অনেক কিছু প্রমাণ করতে হবে। তবে এটা পরিষ্কার যে জেএসডব্লিউ এর এই এন্ট্রি একটা ডিসরাপটিভ মুভ, যেটা কম্পিটিশনের সংজ্ঞা বদলে দিতে পারে। মার্কেট যত এগোবে তত অপশন বাড়বে, তত টেকনোলজি উন্নত হবে এবং ভ্যালু ফর মানি গাড়ি কোম্পানিগুলো তৈরি করতে বাধ্য হবে। এতে লাভ হবে ক্রেতাদের। আপনাদের কি মনে হয়, জেএসডব্লিউ কি মার্কেটে ইম্প্যাক্ট ফেলতে পারবে নাকি কম্পিটিটিভ মার্কেটে পিছিয়ে থাকবে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অটোমোবাইল জগতের এই রকম আরও ইনডেপথ অ্যানালিসিস দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ড্রাইভ সেফ, টাটা।